নমস্কার। আজকে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের খিয়া কবিতাটা নিয়ে। তোমাদের সিবিএসসি ক্লাস 9-এর পাঠ্য। আচ্ছা, খিয়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। কবিতাটির মাধ্যমে দার্শনিক কবি জীবনের এক শাশ্বত সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। সেই সত্যের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এই খেয়া কবিতার মধ্যে দিয়ে। কবিতাটা প্রথমে আমি পাঠ করব। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, ডোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুখানা গ্রামকে জুড়ে রেখেছে এই খেয়া। কেন না, দুখানা গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে নদী। তখনকার দিনে গ্রামাঞ্চলে যাতায়াতের রাস্তা মূলত ছিল নদী। অত বাস ট্রাম এসবের কোনো ব্যবস্থা ছিল না। তাই গ্রামের মানুষকে তাদের কাজে কর্মে ঘর থেকে বাইরে যেতে হতো এই নদী পারাপারের মাধ্যমে। তাই কবি বলছেন, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। অর্থাৎ কাজের শেষে, দিনের শেষে মানুষের সবচেয়ে শান্তির, সবচেয়ে আরামের জায়গা যে ঘর কোণ, যে সুখী গৃহ কোণ, সেই সুখী গৃহকোণেও কিন্তু এই খেয়া নিয়ে তাদের এনে দেয়। আবার কাজের জন্য মানুষ যখন বেরোয়, তাদের জীবন ধারণের জন্য যেটুকুনি কাজের দরকার, সেই কাজের প্রয়োজনে মানুষ যখন বাইরে বেরোয়, তখনও কিন্তু এই খেয়াই তাকে পারাপার করে তার কাজের জায়গায় নিয়ে যায়। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দুই গ্রামের জানাশোনা এই খেয়ার মাধ্যমে। দুই গ্রামের মানুষ এদিকে ওদিকে যায় কাজের সন্ধানে এই খেয়া পারাপারের মধ্য দিয়ে। তাই এই দুই তীরের মানুষের জানাশোনা, আনাগোনা সব কিছুর মূল বা কাণ্ডারি বলতে পারো এই খেয়া। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীর ইতিহাস করলে আমরা দেখব সারা পৃথিবীতে মানুষ ক্ষমতা দখলের লড়াইয়ে মত্ত। এ বলে আমি শ্রেষ্ঠ, ও বলে আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব প্রমাণ কি? না, মানুষ মানুষকে হত্যা করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ। কিন্তু এইখানে কবি বলছেন, নূতন নূতন কত গড়ে ইতিহাস। প্রতিবারে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তারা নতুন নতুন ইতিহাস করে তোলে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীতে কোনো শক্তি চিরস্থায়ী নয়। সব কিছু, সব ঔদ্ধত্যের কিন্তু একদিন পতন হয়। এর প্রমাণ স্বয়ং ইতিহাস। কবি সেটাই বলছে যে কত রাজা রাজরাজরা নিজেদের সবচেয়ে শ্রেষ্ঠ মনে করতেন, কিন্তু পরবর্তীকালে তাদেরই বিনাশ হয়েছে, আবার নতুন রাজা হয়েছে। তাই তিনি বলছেন, কত মুকুট কত ফুটে আর টুটে।
সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। আচ্ছা, যখন সমুদ্র মন্থন হয়েছিল, হিন্দু শাস্ত্রমতে সমুদ্র মন্থনের কালে সমুদ্র থেকে যেমন অমৃত পাওয়া গিয়েছিল, তেমন বিষও উঠেছিল। ঠিক তেমন যুদ্ধের সময়, যুদ্ধের যেমন একটা ভালো দিক আছে, তেমন একটা খারাপ দিক আছে, একটা ধ্বংসাত্মক দিক আছে। তাই অমৃত আর বিষ কিন্তু একসঙ্গেই পাওয়া যায়। ক্ষতি লাভ এই দুটো, যুদ্ধের ফলে ক্ষতি যেমন হয়, হয়তো কিছু পরিমাণ হলেও লাভ হয়, সেই লাভ কিন্তু এই একই সময় আমরা পেয়ে থাকি। শুধু হেতা দুই তীরে কেহ জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। কিন্তু কবি দেখছেন যে এখানে কিন্তু সেরাম কোনো ব্যাপার নেই। এখানে দুটো গ্রাম যেন দুজনের দিকে তাকিয়ে রয়েছে। সাধারণ জীবন সাধারণভাবে এখানে চলছে। এখানে কেউ কারোর সঙ্গে ঝগড়া করে না, মারামারি করে না, পারস্পরিক কোনো দ্বন্দ্ব নেই। জীবন তার জীবনের গতিতে অতি সুন্দরভাবে এখানে চলছে। কে বা জানে নাম, শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম। এই গ্রাম দুটোর কোনো অস্তিত্ব পৃথিবীর ইতিহাসে নেই। এই গ্রাম দুটোর কোনো নাম কেউ জানে না। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, দুখানি গ্রাম যেন একে অপরের দিকে তাকিয়ে আছে। এই খেয়া চিরদিন চলে